হঠাৎ করে বাইরে থেকে সবাই বলছে সাপ সাপ। ভাইয়ের বিয়ে উপলক্ষে ইন্ডিয়া থেকে আমার মাসিরা আসছে। কালকে রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, আনন্দে কেঁদেই দিয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকালবেলা করে ভাই চলে যাচ্ছে গাবতলী। ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 5:30। ভাইয়ের বিয়ে উপলক্ষে ইন্ডিয়া থেকে আমার মাসিরা আসছে। তো সকালবেলা করে ফোন এসেছিল, মাসিরা বাংলাদেশে এসে পৌঁছেছে, মাসিরা এখন গাবতলী আছে। তো আমার ভাই চলে গেল মাসিদের রিসিভ করার জন্য। আর আমরাও আজকে যাব বাড়িতে, কারণ আগামীকাল থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে আস্তে আস্তে করে, যার কারণে আজকে আমাদের যেতে হবে। আর এরই মধ্যে আমাদের কিন্তু বিয়ের কেনাকাটাগুলো আমরা গতকালই কমপ্লিট করেছি। বিয়ের কেনাকাটা কমপ্লিট করার পরেই আজকেই হচ্ছে বাড়িতে যাচ্ছি। তো মাসিরা চলে এসেছে, মোহাম্মদপুর অপেক্ষা করছে আমাদের জন্য। ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 7:30টার মতো। ভাই বাসা থেকে বের হয়ে গেছে 5:30। তো এই 2 ঘন্টার মধ্যে আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেডি টেডি হয়ে তারপরে যাচ্ছি। কালকে রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, ঘুমাতে ঘুমাতে 3:30টার মতো বেজে গিয়েছিল। আবার 5টার সময় ঘুম থেকে উঠে পড়তে হয়েছে, যার কারণে আজকে শরীরটাও খুব একটা বেশি ভালো লাগছে না। তো এখন হচ্ছে আমরা সিএনজি নিয়ে নিয়েছি। সিএনজিতে আমি, মাসি, মেসু আছি। আর সামনে যে সিএনজিটা দেখতে পাচ্ছ সেখানে আছে ভাই, মেসুতো বোন আর হচ্ছে মেসুতো ভাই, উৎস আর উৎসর বাবা হচ্ছে সামনের সিএনজিতে আছে। তো সবাই মিলে যাচ্ছি বাড়িতে। অনেক দিন পরে আবার ভাইয়ের বিয়ে উপলক্ষে তারপরে ইন্ডিয়া থেকে মাসিরা এসেছে। আমার মাসিরা প্রায় 22 বছর পরে আজকে বাংলাদেশে এসেছে। বাড়িতে এসেই দেখছি বিয়ের তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। ওইদিকে গেট সাজাচ্ছে আর মাসিদেরকে রিসিভ করার জন্য সবাই অলরেডি চলে এসেছে। অনেক দিন পরে, প্রায় 22 বছর পরে একজনের সাথে আরেকজনের দেখা হলো। তো এই আনন্দ বলে বোঝাতে পারবো না, কত বেশি আনন্দ আর কত বেশি আবেগ কাজ করছিল মনের মধ্যে। তো চলে এলাম বাড়িতে দেখতে দেখতে, আর সবাইকে পেয়ে মা তো আনন্দে কেঁদেই দিয়েছে। এত খুশি হয়েছি সবাই, এতদিন পরে আবার সবাই একসাথে হতে পেরেছি প্রায় 22টা বছর পরে। তো সব কিছু মিলিয়ে সত্যি অসাধারণ ছিল, একটা আবেগঘন পরিবেশ ছিল। আর মাকে দেখতেই পাচ্ছ, সবাইকে পেয়ে কান্না করে দিয়েছে, এত বেশি ভালো লাগছিল বাড়িতে এসে। তো আমরা হচ্ছে এসেছি গায়ে হলুদের আগের দিন। সব কিছু গুছিয়ে টুছিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। আর মাসিরা আসবে, মাসিদের সাথে যাব, মাসিদেরকে সাথে নিয়ে বাড়িতে যাব। তো যার কারণে আমিও মাসিদের সাথেই চলে এসেছি, তা না হলে আরও অনেক আগে আসলেই ভালো হতো। তো সব কিছু মিলিয়ে টিলিয়ে তোমাদের ভাষায় ব্যক্ত করতে পারবো না যে সেই সময় আমার ভেতরে কি হচ্ছিল সবাইকে এতদিন পরে একসাথে দেখে। এখানে ফার্ম আছিল, ফার্ম আছিল ওই জায়গায়। হ্যাঁ, এই পুরাটাতেই ফার্ম ছিল। দাদু ভাই তুমি ঘরে যাও কে? দাদু ভাই, নিয়ম হচ্ছে বিয়ে বাড়িতে প্রথম যে মেয়ে নায়র যাবে সেই মেয়েকে বরণ করে ঘরে উঠাতে হয়। তো মা হচ্ছে এইখানে বরণ করে নিচ্ছে, মাসিকেও বরণ করবে, আমাকেও বরণ করবে। যা তোরা লাইন ধর। এটা কি বিয়ের কোনো নিয়ম? আমি আরো বেশি থাকুন তো। থাকবি তো আর ভালো হবে। 10 দিন বদল এই কম থাকলে চলবো না। বাইরে দে, বাইরে দিস। আগে করে দে। কুকু
আমাদের গাছে এবার প্রচুর আতাফল হয়েছে, আর এই আতাফল 3টা হচ্ছে গাছ থেকে পেড়ে নিয়ে আসলো এইমাত্র, একদম পেকে টইটুম্বুর। আর এই দিকে হচ্ছে সবাই এখন চা খেয়ে নেব। ভীষণ ক্লান্ত লাগছিল, একে তো রাতে আমার ভালো ঘুম হয়নি, তার উপরে আবার জার্নি করে এসেছি। আর মাসি মেশুরা তো ওরা এসে বলছিল প্রায় 16-17 ঘন্টা একটানা জার্নি করেছে। তো এত পরিমাণে সবাই ক্লান্ত আর ক্ষুধার্ত ছিলাম, এসেই সবার আগে একটু চা খেয়ে রিফ্রেশ হয়ে নিলাম। চাটা খাওয়ার পরে সত্যি অনেক বেশি ভালো লাগছিল। প্রায় 22 বছর পরে আবার সবার সাথে দেখা, সবাই মিলে একসাথে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। গল্পে গল্পে সময়টা অনেক বেশি ভালো কাটছিল। আর আমি হচ্ছে একটু চাটা খেয়ে তারপরে স্নান করে নেব, ক্ষুধাও লেগে গিয়েছিল প্রচুর। তো এরই মধ্যে আমি আর বাদবাকি যারা ছিল প্রত্যেকেই স্নান টান করে চলে এসেছি। আর আমার মাসিকে দেখো আসার সাথে সাথেই কাজে লেগে গেছে, 1 মিনিটের জন্য একটু রেস্ট নেয়নি। এখন হচ্ছে সবাইকে একসাথে বসিয়ে তারপরে হচ্ছে খেতে দিচ্ছে। আর যেহেতু বিয়ের কাজ শুরু হয়ে গেছে, সবাই কিন্তু ভীষণ ব্যস্ততার মধ্যে এখন দিনগুলো যাবে। যেহেতু ভীষণ ক্ষুধার্ত ছিলাম, খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিলাম। বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে এত বেশি ক্লান্ত ছিলাম, এসে একটু ঘুমিয়ে নিয়েছি। এখন হচ্ছে মোটামুটি ভালো লাগছে। আর বাইরে প্যান্ডেল করেছে, এখনও দেখিনি প্যান্ডেল কিভাবে করেছে, তো দেখে আসি প্যান্ডেল কিভাবে করেছে। আর ওই ঘরে সবাই দুপুরের খাওয়া দাওয়া করছে। আজ থেকেই হচ্ছে বিয়ের প্যান্ডেলের কাজ শুরু করেছে, ওরা সকাল থেকে কাজ করছে। আর এখানে যে স্টেজটা করছে এটা হচ্ছে গায়ে হলুদের স্টেজ, তারপরে বউ ভাতের সময় এখানে বউকে বসানো হবে রিসেপশনের সময়। আর সবাই হাই বলে দিচ্ছে তোমাদের। তো তোমাদের সাথে প্যান্ডেলগুলো শেয়ার করছি। আর আসার সময় তো তোমরা দেখেছো যে বিয়ের গেট আস্তে আস্তে করে তৈরি হচ্ছে। আর এখন হচ্ছে আমরা কি কেনাকাটা করলাম সেটা হচ্ছে বোনকে দেখাচ্ছি। আমার ভাইয়ের বউয়ের লেহেঙ্গা কিন্তু তোমাদের দেখাইনি গত ব্লগে, এই ব্লগে তোমরা সেটা চাইলে দেখে নিতে পারো। এই হচ্ছে ভাইয়ের বউয়ের লেহেঙ্গাটা এত সুন্দর ছিল, ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছে জানি না, পুরো স্টোনের কাজ করা, সবারই দেখে ভীষণ ভালো লাগছে। আর এখন হচ্ছে বিকেলবেলা, সবাই একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে সব বের করে দেখিয়েছি। আর এই দেখো আমার বোনকে এসেই ভাইয়ের বউয়ের লেহেঙ্গাটা পরেছে, ওকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল লেহেঙ্গাটা পরে। তো সন্ধ্যার পরে একসাথে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে বাইরে থেকে সবাই বলছে সাপ সাপ। আমি তো শোনার সাথে সাথেই এক দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেছি। আর বাইরে এসেই দেখছি দেখো কত বড় একটা সাপ মেরে এভাবে ফেলে রেখেছে, অনেক বড় ছিল সাপটা, দেখে তো ভীষণ ভয় পাচ্ছিলাম। বেশ কিছুদিন আগে রাসেল ভাইপার নিয়ে যেভাবে সবার মধ্যে একটা আতঙ্ক ছিল, সেই আতঙ্কের জন্য ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো কী সাপ ছিল জানি না, কেউ বলছে ধরা সাপ, কেউ বলছে পদ্মকুকুরো, কেউ বলছে জাতি সাপ, কেউ বলছে রাসেল ভাইপার। যেটাই হোক মোটামুটি আমরা হচ্ছে সাপ টাপ দেখে এখন ঘরে চলে এসেছি। তো সন্ধ্যার পরে আবার সবাই মিলে একসাথে বসে নাস্তা করছি। সন্ধ্যার নাস্তায় ছিল গরম গরম চা, আর সেই সাথে আমি আবার সবার জন্য বানিয়ে এনেছি ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভাজা করেছিলাম। আর এইখানে ঘরে মা এনে রেখেছিল মুন্সিগঞ্জের বিখ্যাত সেই তক্তি, অসাধারণ খেতে, মুড়মুড়ে কুচমুচে যে যেটাই বলো, খেতে কিন্তু অসাধারণ। চায়ের সাথে আর হচ্ছে পাউরুটি দিয়ে ডিম ভাজির সাথে খেতে একদম জমে গিয়েছিল। সবাই মিলে আড্ডা দিচ্ছি, নাস্তা করছি, তো সব কিছু মিলে সময়টা ছিল অসাধারণ। কেমন আছে রে ভাই ডিম টোস্ট? ভালো হয়েছে, দুধ দিয়ে করছি। ভালো তো আরে রিভিউ থাকবো না তার। আমাদের সবার মতো উৎস কিন্তু অনেক বেশি আনন্দে আছে। উৎস এখানে ওর মাসির সাথে বসে বসে গাড়ি দিয়ে খেলছে। তো সবাইকে এতদিন পরে একসাথে পেয়ে ভীষণ খুশি, ভীষণ আনন্দ। আর ব্লগটাও কিন্তু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে।
ব্লগটা এখানেই শেষ করে দেব, খুব আরেকটা বেশি বড় করব না। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, সেই সাথে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও যে আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগছে। ধন্যবাদ তোমাদের সবাইকে।